2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জানান, এখনই চাকরি বাতিল হচ্ছে না। যদি যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। তবে এখানেই এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে না। 16 জুলাই এই মামলার চূড়ান্ত শুনানি। এদিন যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ালো এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। 2016 সালের প্যানেলে চাকরি পাওয়া 19,000 নিয়োগ বৈধ ও তার উপযুক্ত তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে বলে এদিন সুপ্রিম কোর্টে দাবি করেছে এসএসসি। অর্থাৎ প্রায় 7,000 নিয়োগ অবৈধ বলেই কার্যত এদিন মেনে নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এদিকে এসএসসির এই বক্তব্য শুনে বিস্মিত সুপ্রিম কোর্টও। এসএসসি দায়িত্ববানের মতো কাজ করেনি বলে উষ্মা প্রকাশ করেছে শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশে এর আগে 2016 সালে এসএসসির গোটা প্যানেলটাই বাতিল হয়ে যায়। প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি হারান। হাইকোর্ট তাদের সুদ সমেত বেতন ফেরতেরও নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। এদিন শীর্ষ আদালতে এসএসসির তরফে অবৈধভাবে সরকারি চাকরিতে নিয়োগের কথা কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে। তবে চাকরি হারানো প্রায় 19,000 নিয়োগ বৈধ ছিল বলেই দাবি করেছে এসএসসি। এদিন সংস্থার তরফে আদালতে সওয়ালে বলা হয়, যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব। আমাদের সার্ভারের সঙ্গে যে ডেটাগুলি মিলছে না সেগুলিও আলাদা করা যাবে। স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ ছাড়া যারা চাকরি পেয়েছেন তাদের এসএসসি সমর্থন করে না বলেই সওয়াল জানিয়েছেন তাদের আইনজীবী। এদিন এসএসসির পাশাপাশি যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী। পর্ষদের তরফে সওয়ালে বলা হয়, সবার চাকরি গেলে এত শিক্ষক কোথা থেকে মিলবে? পরিস্থিতি এমনই হবে যে আগামী দিনে স্কুলগুলির জন্য প্রধান শিক্ষক পাওয়া যাবে না। তবে অবৈধ নিয়োগ নিয়ে এদিন চূড়ান্ত বিস্ময় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেছেন, সরকারি চাকরি এখন বেশ মূল্যবান এবং দুষ্প্রাপ্য বটে। এখন তো দেখছি সরকারি চাকরির উপর থেকে মানুষের বিশ্বাসটাই চলে যাবে। এখনও সমাজের গরিব শ্রেণীর বহু মানুষ নিজেদের ছেলে মেয়েদের সরকারি চাকরি লাভের আশায় থাকেন। এসএসসির পাশাপাশি এদিন চাকরিহারা যোগ্যদের পক্ষে দাঁড়িয়ে কথা বলেন মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীও। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চকে পর্ষদের আইনজীবী তার সওয়ালে বলেন, হাইকোর্টের রায়ের জেরে 17 থেকে 18,000 শিক্ষক শিক্ষিকাও বিপাকে। যদি চাকরিহারাদের মধ্যে থেকে যোগ্য অযোগ্যদের বেছে নেওয়া সম্ভব হয় তাহলে তাদের রাখা হোক। মাথা ব্যথা হচ্ছে বলে পুরো মাথা কেটে বাদ দেওয়া যায় না। সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।